হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো পটল দিয়ে পোস্ত করব। এটাকে প্রথমে ভেজে নেবো পটলটাকে। কড়াতে তেল গরম হয়ে গেছে, তো আমি একটু দিয়ে দিচ্ছি। নিরামিষ আজকে রান্না করবো পুরো। এটা হালকা করে ভেজে নেবো। আর তার মধ্যে পোস্তর মধ্যে আমি আদা আর একটু জিরে, গোটা জিরে, আরো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এর মধ্যে আমি একটা টমেটো দিয়েছি, টমেটোটাকে ভালো গ্রেট করে নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। একটা ফোড়নের জন্য আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা রেখেছি। পুরোটা নিরামিষ রান্না করে আর সরষে তেলে রান্না করবো। এটা হালকা করে ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে আমরা এটা তুলে নেবো। তো পটল আর আলু ভাজা হয়ে গেছে, তো আমি একটু তুলে নিচ্ছি। আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়েছিলাম ভাজার সময়। এগুলো পোস্ত বাটাটা করেছি। তার আগে আমি এই ফোড়নটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি একদম। আর এটা যে আমি টমেটো রেখেছিলাম আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, তো আমি এটা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেভাবে লঙ্কাটা দেবেন। তবে নিরামিষের দিন একটু লঙ্কাটা ঝালটা হলে একটু খেতে ভালো লাগে। ভালো করে মশলাটা কষিটা তেলটা ছেড়ে গেলে তারপর আমরা একটু জল দেবো ওর মধ্যে। মশলাটা আমাদের নিচে লেগে যেতে পারে, তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। যেই বাড়িতে পোস্ত ছিল সেই বাড়ির বাটি ভর জল একটু দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে হয়ে যায়। দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। তো এবারে আমি পটল আর আলুটা অ্যাড করে দেবো। পটল আর আলুটা একটু দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। তো এর মধ্যে আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তো আর নুন দিইনি। তো একটুখানি নুন দেবো স্বাদ মতন। আর একটুখানি চিনি দেবো। নিরামিষে একটু চিনি দিলে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। এর মধ্যে আমি একটু জল দেবো, কারণ আলুটা ভেজেছি কিন্তু সেদ্ধ তো হয়নি। এই জন্য অল্প একটু জল দিলাম এর মধ্যে, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভালো করে পটল আর আলুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে। আমি এটা একটু চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমরা 5-10 মিনিট পরে এটাকে আমি খুলে দেখবো কেমন হয়েছে। আলু আর পরোটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমাদের হয়ে গেছে। নামানোর আগে একটু আমি ঘি দেবো। গ্যাসটা অফ করে দিলাম। একটু ঘি দেবো। নিরামিষ রান্নাতে ঘিটা খুব ভালো যায়। দেখো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।
আপনি এটাতে লুচি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন।